আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। আমিরাতে মার্কিন স্থাপনায় ইরানি হামলায় এখন পর্যন্ত বাংলাদেশি সহ ৩ জন নিহত হয়েছেন, আহত ৯৪ জন। সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ালেও স্বাভাবিক দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান প্রবাসীরা। আমিরাত থেকে মামুনুর রশিদের পাঠানো রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের মার্কিন স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের নিক্ষেপ করা ১৮৯ ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৭৫টি আকাশেই ধ্বংস করা হয়েছে। কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে তারা। আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বলছেন, হতাহতের ঘটনা থাকলেও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে অনেকেই ভুয়া ছবি ও ভিডিও ছড়াচ্ছেন। সেফটি দেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করে যাচ্ছে, কিন্তু এআই দিয়ে কিছু সংখ্যক মানুষ এটাকে, এই পরিস্থিতিকে অ্যাবনর্মাল করার চেষ্টা করছে, যেটা আদৌ কাম্য নয়। আমিরাতের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীরা বলছেন, কর্মস্থল থেকে মার্কেট সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশ থেকে আমাদের পরিবার আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে এদেশে নাকি নানান বিল্ডিং ধসে পড়ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। আসলে সোশ্যাল মিডিয়াতে যে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি একদম স্বাভাবিকভাবে। বলা যায় যে সংযুক্ত আরব আমিরাতের জীবনযাত্রা একদম স্বাভাবিকভাবে চলছে। দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সবকিছু সামনে নিয়ে, সবাইকে সামনে নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এখানে সিটিজেন্স হোক বা রেসিডেন্টস হোক বা টুরিস্ট হোক, তা কাউকে কিন্তু তারা পিছিয়ে রেখে যাচ্ছে না। তাই আমাদের দরকার এখন শান্ত থাকা। যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসীদের সতর্কতা এবং আমিরাত সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে আমিরাতস্থ বাংলাদেশ দূতাবাস। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ২১০টির বেশি ফ্লাইট ৬ দিনে বাতিল হয়। চরম দুশ্চিন্তা ও ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা। নতুন করে ফ্লাইটের নাম অন্তর্ভুক্তি, ভিসার মেয়াদ বাড়ানো সহ নানা বিষয় নিয়ে প্রবাসী শ্রমিকরা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন। এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি ফেরত এসেছেন। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্যবস্তু হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আটকা পড়ে আছে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ইউএস বাংলার বিশেষ ফ্লাইটে ১৮৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারের মাঝে। খুবই খারাপ লাগতেছে, আর হয়রানি তো হচ্ছে, তার তো কোনো বলার কোনো ইয়ে নাই আর কি। তবে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমাদের ৮ জন যারা যাচ্ছে তাদেরও একই অবস্থা, তারাও কষ্টের ভিতরে আছে। ৪ মার্চে আমরা ঢাকা থেকে একটা এয়ারবাস 330 এয়ারক্রাফট দুবাইতে পাঠিয়েছিলাম, যেটা প্রবাসী বাংলাদেশিদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ঈদ উল ফিতরে পবিত্র ঈদ করার জন্য আসলে আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি। অন্যদিকে চরম দুশ্চিন্তায় বহির্গমনে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অনেকে। বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও যুদ্ধের কারণে সেসব দেশে ফ্লাইট বাতিল হয়েছে। আসলে মার্চের 2 তারিখে ফ্লাইট, তো ফেব্রুয়ারির 28 তারিখে তো বন্ধ হয়ে গেল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের দেয়ালে দেয়ালে ফ্লাইট বাতিল হওয়ার নোটিশ, কিন্তু এসব ফ্লাইট কবে আবার চালু হবে এজেন্সি থেকে এর কোনো সুনির্দিষ্ট আশ্বাস মিলছে না। 4 তারিখে ফ্লাইট ছিল বাংলাদেশ টু দাম্মাম, ফ্লাইট ক্যান্সেল। যারা বেশি ইমার্জেন্সি দরকার তারা রিয়াদ যেতে পারবে, টিকিট চেঞ্জ করে রিয়াদের টিকিট দিয়ে দিয়েছে। বিকল্প পথে কোনো কোনো শ্রমিক সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনায় যেতে পারছেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 15 বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান। মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া এবার ঈদ উল ফিতর উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে 18 মার্চ। সেক্ষেত্রে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে 17 থেকে 23 মার্চ পর্যন্ত, মোট 7 দিন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
এছাড়া এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মেজর আব্দুল জলিল, আশরাফ সিদ্দিকী, কাজী ফজলুর রহমান, মাহেরিন চৌধুরী, বশির আহমেদ সহ মোট 15 ব্যক্তি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, PKSF, SOS শিশুপল্লী, গণস্বাস্থ্য সহ মোট 5টি প্রতিষ্ঠান পেয়েছে পুরস্কারের মনোনয়ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। স্বাধীনতা পুরস্কার 2026 তারিখে এইটা চূড়ান্ত হয়েছে। এবারে 20 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। এছাড়া 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়ে আলোচনা হয় মন্ত্রিসভায়। বৈঠকের শুরুতে দেশের আইনশৃঙ্খলা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি রমজানে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত হয় 18 মার্চ সরকারি ছুটির বিষয়ে। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 7 দিন, একটানা 7 দিন ছুটি থাকছে। আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এদিন বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ, হাইটেক সফটওয়্যার পার্ক ও ICT এবং দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভা করেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ের কার্যালয়ে অর্ধেক লাইট ও শীতাতপ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে ভোট গণনায় যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার রাজসাক্ষী পেয়েছে জামাত ইসলামী, এমন মন্তব্য করে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য তা প্রমাণ করে। তাহের অভিযোগ করেন সরকারের থেকে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিএনপিকে জিতিয়ে দিয়েছেন, তাই বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এদিকে জামাতের সেক্রেটারি জেনারেলের অভিযোগ, দেশি বিদেশি ষড়যন্ত্র ও কারচুপির মাধ্যমে জামাত জোটকে হারিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে রিজওয়ানা হাসান ও ডক্টর খলিলকে জিজ্ঞাসাবাদের দাবি জানান জামাত নেতারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। সম্প্রতি একটি গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এমন বক্তব্য নিয়ে রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হতে শুরু করেছে। আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সাবেক উপদেষ্টার এমন বক্তব্য ও সমসাময়িক বিষয়ে কথা বলতে মগবাজারে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বাংলাদেশ জামাত ইসলামী। এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে সরকারের ভেতরে থেকে ষড়যন্ত্র করেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমান। আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। তারা তাদের যোগসাজস্যে কি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে তারা বাধাগ্রস্ত করেছে এবং সুযোগতে দেয়। এবং আমরা এটাও জানতে চাই মাননীয় সাবেক উপদেষ্টার কাছে এই ইঞ্জিনিয়ারিংয়ে ওনার সাথে আর কারা কারা জড়িত ছিল। এদিকে বিকেলে আলেম উলামা ও ইমাম খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনে কি ষড়যন্ত্র হয়েছে তা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বক্তব্য শুনলেই বোঝা যায়। তারা বলছে যে তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা আসন অর্জন করতে না পারি তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। এ সময় তিনি অভিযোগ করেন গণভোট ইস্যুতে সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের রায়কে হত্যা করার চেষ্টা করছে। এবং অনেক নেতা মন্ত্রীরা বলা শুরু করেছেন যে জুলাই সনদ মানতে আমরা এখন আর বাধ্য নই।
তার অর্থ হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিপুল ভোটে যে হায় জয়যুক্ত হলো গণভোটে, জনগণের এই রায়কে তারা অস্বীকার করতে চান। এই ভিন্ন পথ থেকে ফিরে আসুন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান জামায়াতের নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি দায়িত্বরত অবস্থায় কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করলে তাকে বরখাস্ত করার পাশাপাশি তার বিএমডিসি সনদ স্থগিত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। কোনো ডাক্তার যদি ওনার ডিউটিরত অবস্থায়, ডিউটি থাকাকালীন অবস্থায় যদি সরকারি সময়ের ভিতরে ডিউটি রেখে যদি বাইরে গিয়ে কোনো প্র্যাকটিস করেন, দ্য সেম থিং শ্যাল বি টেকেন। আমরা এবার লাইসেন্স স্থগিত করে দেব যাতে করে আর প্র্যাকটিসটা করতে পারে। তবে আমি আশা করব না যে আমাদের দেশের মানুষ এই ধরনের শাস্তি পাক। আশা করব একটা থেকে সবাই যেন শিক্ষা নিয়ে যেন এই কাজটা না করেন। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জেদ্দা কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, দাম্মামে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সাধারণ সম্পাদক আয়ুব তুষার। শওকত কামাল ও আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন আমিয়েল গ্রুপের কর্ণধার এবং ফোরামের রিয়াদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জিয়া সাইবার ফোর্স জেদ্দা মহানগর কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। কমিটির সভাপতি আফজাল হোসেন মৃধার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মিজি রুবেলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জিয়া সাইবার ফোর্স পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কমিটির প্রধান উপদেষ্টা বাহার উদ্দিন বাদল, মোজাম্মেল হোসেন, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সহ অন্যান্যরা। আমিরাতে নিজেদের ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, বাংলাদেশ সমিতি ফুজাইরার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে আহ্বান জানানো হয়। সমিতির সভাপতি কফিল উদ্দিন বেলালের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফুজাইরা কমিউনিটি পুলিশের ইনচার্জ মেজর আব্দুর রহমান নাসির। সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন মোস্তফা মাহমুদ, হেলাল নূর, মুর্শেদ আলম সহ আরও অনেকে। ইফতার পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।